মাধ্যমিক 2026 সাজেশন ফর সাবজেক্ট ইংলিশ সাবজেক্টের জন্য সাজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইংলিশ সাজেশনটা তৈরি করা হয়েছে বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে এবং বিগত সালের কোশ্চেনগুলো অনুমান করে এটা আসতে পারে। আজ আমি তোমাকে বলতে যাবো স্পেশালি সাজেশনটা আসবে রাইটিং বেসের উপর। তুমি জানো আমাদের সিন খুব বেশি ইলিভেন্ট নয়, গ্রামার টপিক সে ধারাবাহিকভাবে একভাবে এসে যায়। রাইটিংটা তোমার খুব ঝামেলা করে, আর আনসিনগুলো যেগুলো কারেন্ট টপিক হচ্ছে, কারেন্ট বিষয় যেগুলো রিসেন্ট টপিক, তুমি তার উপর একটুখানি নজর রেখে দেবে, তাহলেই হবে। দেখো আনসিন হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, কেমন? তুমি ধৈর্য সঙ্গে আনসিনটা একটুখানি পড়তে পারো, তুমি সব অ্যান্সার করতে পারবে। তুমি আমার ছাত্রের কী হয় যে তারা আনসিনটা ধৈর্য করে পড়তে পারে না। চলো আমি আজকে সাজেশনটা করে দিই, এবং এরপরে আমি আসবো তোমার, যদি বন্যার কথা বলা হয়, দুর্গাপূজার সময় যে বন্যাটা হয়েছিল কলকাতাতে, তোমার সেটাও আসতে পারে আনসিন রূপে। অপারেশন সিঁদুর আসতেই পারে, কেমন? এগুলো আনসিনে আসতে পারে, কেমন? সুনিতা উইলিয়ামস আসতেই পারে, বুঝতে পারলে? এই রিসেন্ট টপিকগুলো তোমাকে একটু ধ্যান জ্ঞান রাখতে হবে, এবং আমি রাইটিংগুলো একের পর এক দিয়ে যাবো, তুমি দেখবে, কেমন? তাই চলো আজকে আমি মেন রাইটিং টপিকটা আলোচনা করি। এই মেন রাইটিং টপিকটা তোমাকে দেখে নাও বিগত বছরে কী কী পড়েছে, আগে দেখে নাও। 2023 সাল থেকে লিখেছি। 2023 সালে পাসিং এ অফ বাপু, আর্টশিপ ফিভার, এই দুটো সিন ছিল। আর রাইটিং পোর্শনে ছিল প্যারাগ্রাফ ছিল টিচার্স ডে, বায়োগ্রাফি ছিল সুকুমার দে রয়, অ্যান্ড ফর্মাল লেটার ছিল রেকলেস ড্রাইভিং। একটা এইটাকে জিনিস ছিল, তার সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং। নেক্সট দেখো কি আছে 2024-এ ফাদার্স হেল্প আর মাই ওন টু ফ্যামিলি, এদের সিন ছিল। আর রিপোর্ট ছিল 10 অ্যাক্সিডেন্ট, নোটিশ অ্যান্ড লেটার, এই জিনিস ছিল। আর 25 সালে দেখো দি ক্যাট আর শি ফিভার সিন আছে, আর প্যারাগ্রাফ, রিপোর্ট আর ফর্মাল লেটার। তুমি দেখো রিপোর্ট এখানেও পড়ে গেছে, এখানেও পড়েছে, 2024-এ পড়ে 2025-এ পড়েছে, কেমন? নোটিশটা দেখো আসেনি, তাই তো? তাহলে নোটিশ আর ইনফর্মাল লেটার তোদের আসবেই। নোটিশ আর ইনফর্মাল লেটার তোমার আসছেই। প্যারাগ্রাফ প্রতি বছরই দেখো আসছে প্যারাগ্রাফ তোমাকে করতে হবে। তাহলে তুমি ফার্স্ট রাখবে নোটিশ, তারপর লাগবে স্টোরি। নেই, দেখো স্টোরি নেই, স্টোরি প্রসেসিং বহুদিন যাবৎ পড়েনি, তাহলে ওগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে। আর তুমি দেখবে প্যারাগ্রাফ, 1-এর 100 নোটিশ, 2-এর 100 স্টোরি আর প্রসেসিং, 3-এর 100 প্যারাগ্রাফ, 4-এর 100 ইনফর্মাল লেটার। মানে এদেরকে চিঠি, তবু কিন্তু ফর্মাল লেটারটা একটু দেখে যাবে, বলা তো যায় না কি হতে পারে। আর 2017 সাল থেকে তোমাদের এই কোশ্চেন সেট, এরকম কোশ্চেন প্যাটার্ন চালু হয়েছে, কিন্তু এখনো 1 বছরও আসেনি সামারি রাইটিং, একবারও আসেনি ডায়লগ রাইটিং, কেমন? তবে একটু দেখে যাবে, দিতে পারে। এইবার আমি আসি, তুমি কি কি নোটিশ লিখবে, কেমন? নোটিশের মধ্যে আমার 1-এ আছে হিস্ট্রিক্যাল ট্রিপ বা হিস্ট্রিক্যাল জার্নি। তারপর 2-এ লিখেছি আমি ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম। 3-এ আছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার। স্ল্যাশে লিখেছি সেফ ড্রাইভ সেফ লাইফ। 4-এ আছে ফ্লাড রিলিফ ফান্ড, বন্যা তহবিলে তুমি মুক্ত হস্তে দান করছো, কেমন? উত্তরবঙ্গের বন্যাটা বা দুর্গাপূজার সময় যে বন্যাটা হয়েছিল কলকাতাতে, আমি সেটারও লিখিয়ে দিয়েছি, তুমি ভালো করে কারেকশন করে নেবে, কেমন? তারপর আমি 5-এ লিখেছি অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, পাবলিকেশন অফ অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন। 6-এ লিখেছি ম্যাজিক শো, 7-এ আছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, 8-এ আছে কালচারাল ফাংশন, যে কোনো কালচারাল ফাংশন হতে পারে, টিচার্স ডে হতে পারে, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, কালচারাল ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান সে একই রকমই হয়। তোমার হতেই পারে যে প্রাইজ গিভিং সেরেমনি, হতেই পারে, কেমন? তারপর 9-এ রেখেছি মেডিকেল চেক আপ ক্যাম্প, এই ক্যাম্পটা হতেই পারে এটা, অথবা আই ট্রিটমেন্ট ক্যাম্প বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প, কেমন?
আর 10 নম্বর রেখে দিয়েছি সায়েন্স এক্সিবিশন। এই কটা 10টা আমার স্কুলের নোটিশ আছে, আর দুটো আছে ক্লাবের নোটিশ। সে দুটো কি কি? একে আছে ব্লাড ডোনেশন ক্যাম্প, আর দুইয়ে আছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। এই মোট 10টা নোটিশ আমি দিয়েছি। এরপর আমি দিয়েছি প্রসেসিং। আর প্রসেসিং কি কি আছে তুমি দেখে নাও। একে আছে হাউ টি ইজ প্রিপেয়ার্ড, কীভাবে চা তৈরি করা হয়। কেমন? তুমি স্যারের মেন্টালিটি বোঝো। দেখো স্যার, প্রতিটা স্যার, এমন স্যার তুমি পাবে না যে সে স্যার চা পান করে না। প্রায় সব স্যারই চা পান করে, খুব রেয়ার দু একটা স্যার হয়তো করেন না, বুঝতে পারলে? তারপরে আমি দুয়ে লিখেছি হাউ ব্রেড ইজ প্রিপেয়ার্ড, কীভাবে রুটি তৈরি করা হয়। বুঝতে পারছি শীতের রাত স্যারেরা কোশ্চেন সেট করবেন। তিনে লিখেছি পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন অথবা পাবলিকেশন অফ রেজাল্ট, একই। স্যার হয়তো রেজাল্ট টুকছেন, সেই সময় হয়তো কোশ্চেন করতে দেওয়া হয়েছে। কেমন? পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, এই দুটো পাবলিকেশন পড়ে। ক্লিয়ার? তারপর 4 নম্বর লিখেছি আমি প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, টমেটো জেলি, ম্যাঙ্গো পিকল, একই এগুলো। কেমন? তুমি এই টাইপের এটা দেখে নেবে। 5-এ রেখেছি প্রিপারেশন অফ রিহাইড্রেশন মিক্সচার। আর লাস্ট অফ অল 6-এ রেখেছি প্রসেস অফ ফরমেশন অফ রেন। কেমন? এই 6টা আমি দিয়েছি প্রসেসিং থেকে। ক্লিয়ার? আর কটা স্টোরি আছে দেখো, আর কটা প্যারাগ্রাফ লিখেছি, দিয়ে ছেড়ে দিয়েছি। ক্লিয়ার? দেখো এরপর তোমার আছে স্টোরি রাইটিং। দেখো দি উডকাটার অ্যান্ড দ্য ওয়াটার গড, কাঠুরিয়া এবং জলদেবতা, এই স্টোরিটা তুমি একটু দেখবে। ক্লিয়ার? তারপর দি সোলজার অ্যান্ড দ্য কেজ বার্ড, এটা খুব পরে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দি সোলজার অ্যান্ড কেজ বার্ড, এটা অনেক কবার এসেছে। তারপর 3 নম্বরে আছে লর্ড বুদ্ধ অ্যান্ড দ্য বিরিভড মাদার, বা শোকাহত মা। মা তার ছেলেকে হারাবে, লর্ড বুদ্ধকে যাবে, দিয়ে তারপর বলবে যে আমার এই ছেলেকে বাঁচান। লর্ড বুদ্ধ বলবে যে এর একমাত্র শুধু হচ্ছে এক মুঠো সর্ষের বীজ, যে বাড়ি থেকে আনতে হবে সেই বাড়ি থেকে আনতে হবে, যে বাড়িতে কেউ কখনো মারা যায়নি। মন্দিরা ব্যর্থ হবে। তখন লর্ড বুদ্ধ উপদেশ দেবেন ডেথ অ্যান্ড সরো আর কমন টু অল। তাই তো? এই গল্পটা আসতেই পারে তোমাদের। তারপর 4 নম্বরে, এটাও খুব ইম্পর্টেন্ট, দি ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডক্টর। 5-এ লিখেছি দি চাইল্ড অ্যান্ড হিজ 2 মাদার্স, একটা শিশু 2টো মা, কোনো হতে পারে নাকি? এই গল্পটা দেওয়া আছে। নেক্সট আছে দি ক্লেভার ক্রো অ্যান্ড দ্য ফক্স, দি ফক্স অ্যান্ড দ্য গোট, দি ফক্স অ্যান্ড দ্য গোট। লাস্ট অফ অল আমি কি লিখেছি? দি হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। ক্লিয়ার? এরপর কিছু প্যারাগ্রাফ দিচ্ছি, সেই প্যারাগ্রাফগুলো কি কি দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি প্যারাগ্রাফগুলোকে না কটা ভাগে ভাগ করেছি। প্যারাগ্রাফ দেখবে তোমার এক্সপিরিয়েন্স থেকে প্যারাগ্রাফ দেয়, বা তুমি প্রসেস করো, তোমার অধিকৃত কিছু জিনিস সম্পর্কে প্যারাগ্রাফ দিতে যায়। প্যারাগ্রাফের 4টে ক্যাটাগরি আছে, এই 4টে ক্যাটাগরি থেকে প্যারাগ্রাফ আছে। তুমি দেখবে তোমার কিছু তুমি অধিকার করেছো, মানে তোমার বাবা মা, তোমার স্কুল, তোমার গ্রাম, এইসব সম্পর্কে। তারপর তোমার এক্সপিরিয়েন্স, তুমি কোনো জায়গায় ভ্রমণ করে গেছো, তুমি কি কি অভিজ্ঞতা লাভ করেছো, সেইখান থেকে একটা দেয়। ক্লিয়ার? আর দেয় ইম্পর্টেন্স অর থ্রেট, কোন একটা জিনিসের গুরুত্ব আছে সেইটা বোঝানোর জন্য, অথবা কোনো একটা থ্রেট, ভয়, যেন এরকম কিছু একটা বোঝানোর জন্য একটা টপিক আসে। আর লাস্ট অফ অল, শেষ টপিকটা হচ্ছে কি? রিসেন্ট টপিক, সম্প্রতি ঘটে গেছে এমন কোনো ঘটনার উপর বেশ করে একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়। কেমন? তাই প্যারাগ্রাফে আমি 4টে টপিক আমি ভাগ করলাম। ক্লিয়ার? তা তোমার নিজস্ব টপিক, তোমার যেগুলো হয় সেগুলো কি হতে পারে? এক হচ্ছে ইয়োর স্কুল, ইয়োর ভিলেজ, ইয়োর এম ইন লাইফ, ইয়োর হবি, ইয়োর পেরেন্টস। কেমন? এইগুলো থেকে একটা দিয়ে দেয়। ইয়োর ফেভারিট অথর। ক্লিয়ার? এই টাইপের একটা ইয়োর দিয়ে একটা দিয়ে দেয়। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তুমি কি কি লাভ করেছো। ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, তোমার অভিজ্ঞতা একটা ঐতিহাসিক স্থান থেকে ভ্রমণ করতে গেছো, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। নেক্সট তুমি ইয়োর এক্সপিরিয়েন্স অফ রিডিং এ স্টোরি বুক, তুমি একটা বই পড়েছো, সেই বই পড়ার একটা অভিজ্ঞতা। তুমি একটা ট্রেনে করে ভ্রমণ করতে গেছো, তার অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স অফ এ বুক ফেয়ার,
শীতের মৌসুমে বুঝতেই পারছো বুক ফেয়ার এখন হয়, সে বুক ফেয়ার একটা অভিজ্ঞতা। বুক ফেয়ার করে তোমার ভেজ ফেয়ার করা যাবে। ক্লিয়ার? এরকম একটা এক্সপিরিয়েন্স থেকে একটা দিয়ে দেয়। আর দেয় এই যেগুলো ইম্পর্টেন্স বা থ্রেড তার উপর, দেখো ইম্পর্টেন্স, দেখো আমাদের এখন ছেলেরা এখন খেলাধুলা করতে ভুলে গেছে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেম। সব স্যারেরা খেলাধুলা করেছেন, কিন্তু এই জেনারেশনের ছেলেরা এখন মোবাইল নিয়ে খুব ব্যস্ত। ওই জন্য দিতেই পারে যে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেম। দেখো ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেম কেন হচ্ছে না, কেন এটা এত ঘাটতি পড়ে যাচ্ছে? মোবাইলের জন্য। তাহলে আসতেই পারে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, আসতেই পারে। দেখো গুরুত্ব থাকতে দিতে পারে, হয়তো সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তার ভ্যালু এখন কমে যাচ্ছে, অথবা যেটা খুব বেশি ইউজ করা হচ্ছে কিন্তু সেগুলোকে চাওয়া হয় না। যেমন ধরো না, আমি যদি বলতে পারি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ভালো খারাপ দিকটা। আচ্ছা, মোবাইল ফোন বেশি ব্যবহার করার জন্য কি কিছু অসুবিধা হচ্ছে? তুমি দেখো সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ভুলে যাচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেম। তারপর তুমি লিখবে ম্যান্ডেটরি, তারপর লিখবে তুমি সায়েন্স ইন আওয়ার এভরিডে লাইফ, তারপর লিখবে গ্লোবাল ওয়ার্মিং। এই টাইপের গুরুত্বগুলো যেগুলো আছে তুমি সেগুলো চালাবে। আর রিসেন্ট টপিকের উপর বেশ করে এগুলো হচ্ছে অপারেশন সিঁদুর, এই টাইপের পেহেলগ্রাম টেরর অ্যাটাক, এগুলো আসতেই পারে। কেমন? এই তোমার আজকে টপিক। তবে এছাড়াও শুধুমাত্র এই সাজেশন করতে তুমি যাবে না, আরও কিছু দেখে যাবে। ডায়লগ রাইটিং আর সামারি রাইটিং একটু চোখ বুলিয়ে যাবে। কেমন? তুমি যেন ভুলেই যেও না যে এইটার কিছু চিঠি লেখা তোমাদের আসবে না, আমি দেখে যাব না, একবার চোখ বুলিয়ে যাবে। লেস ইম্পর্টেন্ট হলো আসলেও তো আসতে পারে। এই ছিল তোমাদের উদ্দেশ্যে আজকের বার্তা। বাই বাই।